আসসালামু আলাইকুম দর্শক, হাজির হলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। মহান সৃষ্টিকর্তার আশিস রহমতে আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। দর্শক, আপনারা গত ব্লগে দিয়ে দেখেছেন যে আমি পানাম সিটিতে গিয়েছি, আর পানাম সিটির পাশেই হলো লোক ঐতিহ্য বা লোকশিল্প জাদুঘর বড় সর্দার বাড়ি। তো এই জায়গাটাতে গিয়েছিলাম, জায়গাটি ভীষণ সুন্দর। আমি যখন পানাম সিটি গিয়েছিলাম, পানাম সিটি থেকেও এই জায়গাটা বেশি ভালো লেগেছে, কিন্তু আমরা শুরুতেই পানাম সিটিতে গিয়েছি, ওখানে অনেকটা সময় অতিবাহিত করেছি। এরপর যখন এখানে আসলাম তখন বেলা অনেকটাই গড়িয়ে গেছে, তারপরেও পুরো জায়গাটা আমি দেখতে পারিনি, কারণ বেলা যেহেতু ছিল না। আর এখানে প্রবেশের মূল্য 150 টাকা। এখানে প্রবেশের মূল্য 150 টাকা। আমিও আমার বন্ধু গিয়েছিলাম। তো যে বাইরের যে জায়গাটুকু এবং জাদুঘর সব মিলায় 50 টাকা, এবং এই যে রাজপ্রাসাদের মতো এই বড় সর্দার বাড়ি, এই বড় সর্দার বাড়িটাতে প্রবেশের মূল্য ছিল 100 টাকা। সব মিলে 150 টাকা। আপনারা চাইলে শুধুমাত্র প্রবেশ করতে পারেন। এই যে গরুর গাড়ি, এটা হয়তো সিমেন্ট দিয়ে তৈরি করেছে, খুবই সুন্দর লাগছিল আমার। আসলে আমি শুধু চোখ দিয়ে দেখছিলামই, তো এত সুন্দর। আর এই যে বড় সর্দার বাড়ির যে কারুকার্য, এই কারুকার্য দেখেও তো মনোমুগ্ধকর। এখানে অনেক বিদেশি যারা রয়েছে দর্শনার্থী, তারাও এসেছিল, এবং আমাদের দেশীয় দর্শনার্থীরাও তো আছে। প্রত্যেকে মনোমুগ্ধভাবে করে দেখছিল। আর এটার কিন্তু ইতিহাসও আছে দর্শক। তো আমি ইতিহাস নিয়ে গত ব্লগও ইতিহাসের কোনো বর্ণনা করিনি, আপনারা এটা একটু কষ্ট করে দেখে নেবেন ইতিহাসের বিষয়টুকু। কিন্তু আমি জাস্ট আমার জায়গাটুকু কেমন লেগেছে সেটাই আপনাদের সামনে প্রকাশ করছি। তো পুকুরটা থেকেই যে এই বাড়িটুকু, বড় সর্দার বাড়ি, একটা রিফ্লেকশন যে আসে, এত সুন্দর লাগে কি বলবো। এই যে আপনাদের জন্যই ক্যাপচার করেছি, যদিও আমার উন্নত মানের ক্যামেরা নাই, আমি আমার মোবাইল দিয়ে ক্যামেরা বন্দি করেছি। জানি না কেমন লাগছে, কিন্তু আমি চাই আমার দর্শকরা দেখুক। সেই জন্যই কিন্তু আমি কোথাও গেলে টুকটাক করে ভিডিও করে নিয়ে আসি এবং আপনাদের সামনে সেটা উপস্থাপন করবার চেষ্টা করি। তো আপনারা চেষ্টা করবেন আমাকে সাপোর্ট দেওয়ার, যেন আমি আরও সুন্দরভাবে আয়োজন করতে পারি। তো এখানে চলে এলাম, এই জায়গাটুকু ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পরেও এত সুন্দর, আর মাঝখানে একটা অনেক বড় একটা পালঙ্ক। এই পালঙ্কে সবাই ছবি তুলছিল। আর এখানে কিন্তু আধা ঘন্টা থাকা যাবে বলেই দিয়েছিল। তো এখানে আবার টিকিট চেক করে, অবশ্যই টিকিট সাথে রাখবেন। টিকিট কেনার পরে ফেলে দেবেন না, কারণ এখানে আবার হচ্ছে ওরা স্ক্যান করে, সেটার জন্য। আর এই জায়গাটাও খুব সুন্দর। দোতলায় যদিও যাওয়ার নিয়ম নেই, হয়তো ইন্টারনাল ওরা যেতে পারবে, কারণ একটা লিফটেরও দেখলাম দোতলায় যাওয়ার সিঁড়িগুলো সব বন্ধ, লিফটের মতো একটা ব্যবস্থা করেছে। তো এত সুন্দর কারুকার্য, আমি মনোমুগ্ধ হয়ে দেখছিলাম। আর আমি আমার যে বন্ধুকে নিয়ে গিয়েছিলাম, তো আমার বন্ধুও দেখছিল আর আমিও দেখছিলাম, খুব সুন্দর। আর আমরা পালঙ্কের পাশে অনেকে, এখানে তো জায়গায় পাওয়া যাচ্ছে না, যে যার মতো করে ছবি তুলছে, মানে কি বলবো, প্রত্যেকেই যেন দিশেহারা আপ্লুত হয়ে গিয়েছিল। তো আর এখানে বিভিন্ন ধরনের এই যে কাঠের যে আয়নাটি রয়েছে, এই আয়নাটিতেও আমি ছবি তুলেছিলাম। এই যে আপনারা আমাকেও দেখতে পাচ্ছেন, তো আমি একটু দেখালাম আমাকেও। তো এই সুযোগটা কে মিস করে? আয়না দেখলে কে নিজেকে দেখতে চায় না বলুন? তাই আমিও দেখলাম। এখানে হয়তো ডাইনোসরের মতো ছিল এগুলো, এই যে ডাইনোসর না, এগুলো মানে কুমির সম্ভবত, কাঠ দিয়ে তৈরি করা। আর এই যে কারুকার্যগুলো দেখুন, হাত দিয়ে ধরে ধরে আমি একটু দেখছিলাম। চারপাশটা ভীষণ সুন্দর, মাঝে মাঝে লাইটিংয়ের ব্যবস্থা আছে, কিন্তু কোথাও কোথাও আবার এখানে হচ্ছে এই যে জায়গাটুকু, এটা হচ্ছে মানে কত সংস্কার যে করেছে, সংস্কারের অংশগুলো এখানে দেওয়া আছে, যে কত সালে, কত 24 সাল মানে বর্তমান পর্যন্ত সংস্কারের যে সময়গুলো কীভাবে আগে ছিল, বর্তমানে কীভাবে সংস্কার করলো, এটার একটা চিত্রগ্রহণ এখানে দেখিয়েছে ওনারা, খুব সুন্দর। কিন্তু লাইটিংয়ের ব্যবস্থাটা যদি প্রপার থাকতো তাহলে আর ভালো লাগতো। মানে হয়তো আশা করতেই পারে আমরা ভবিষ্যতে হয়তো
খুব সুন্দর ব্যবস্থা হয়ে যাবে। বসার একটু বেঞ্চ দিয়েছে, জানি না বেঞ্চগুলো কী পারপাস দিয়েছে, কিন্তু দরজাগুলো খুব সুন্দর। মনে হচ্ছিল যে পুরাতন একটা ঐতিহ্যে চলে গিয়েছি, মানে একটা রাজার বাড়িতে যাওয়ার যে অনুভূতি, মানে সেই পুরান আমলে ওদের মানে ওইরকম মনে হচ্ছিল। তো মানে এই অনুভূতিগুলো আসলে বলে প্রকাশ করা যাবে না। আপনারা অবশ্যই যদি কখনো আসেন, অবশ্যই মানে ঢাকা আসলে অবশ্যই এই জায়গাটাকে দেখে যাবেন। সেটা বলবো, আর যারা ঢাকায় আছেন তারা একদিনের জন্য সুন্দরভাবে আসতে পারেন। আমি গত ব্লগেও বলেছিলাম যে আপনারা ঢাকার গুলিস্তান থেকে এসে সোনারগাঁওগামী যে বাসগুলো রয়েছে মেঘনা ঘাট যায়, ওইগুলোতে গিয়ে বলবেন যে চৈতি গার্মেন্টস নামবো বা সোনারগাঁও নামবো। সেখান থেকে নামিয়ে 20 টাকা রিক্সা ভাড়া নেবে বা অটোর 10 টাকা জনপ্রতি অটো, বাসও রয়েছে। তো এভাবে আসতে পারেন। এগুলো মাটির তৈরি চাকা, এই চাকাগুলো দিয়ে মাটির জিনিসপত্র তৈরি করে। তো এগুলো এখানে প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। যে মাটির বিভিন্ন ধরনের অংশ আছে, যে গণেশ মূর্তি আছে, আরও অন্যান্য আরও অনেক ধরনের। তো এই লাইটিংগুলো দেখাচ্ছিলাম, এই লাইটিংগুলো তো খুব সুন্দর। আর এই যে স্তম্ভগুলো দেখছেন কাঠ দিয়ে তৈরি করা। তো আমি বড় সর্দার বাড়ি থেকে বের হয়ে এখন লোকশিল্প জাদুঘরে যাচ্ছিলাম। আর এখানে শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি ভাস্কর্য ছিল। তো এখানে জয়নুল আবেদিনের অনেক কিছু, সেই একাত্তরের মন্বন্তর এবং অন্যান্য যে বিখ্যাত শিল্পকর্ম, সেই শিল্পকর্মগুলো ছিল। আর ওই যে মাটির যে বাঁশের যে ঘরটি দেখছেন, ওখানে বাঁশ ও বেতের কিছু জিনিসপত্র ছিল। এবং এই ভবনের যে স্থাপত্যটা, এটাও কিন্তু খুব সুন্দর। এই লাল রঙের যে বিল্ডিংটা, আমি জয়নুল আবেদিনকেও দেখছিলাম। যদি জয়নুল আবেদিনের আরেকটি জাদুঘর রয়েছে, সেটা হলো ময়মনসিংহে, ওখানেও আমি গিয়েছিলাম। তো ময়মনসিংহে ওইটাও অনেক সুন্দর। যদিও সে সময় আমার তো মোবাইল ছিল না, তাই সেটা ক্যামেরাবন্দি করিনি, কিন্তু ভবিষ্যতে ক্যামেরাবন্দি করলে অবশ্যই দেখাবো। যে দেখতেই পাচ্ছেন জয়নুল আবেদিন ছবি আছে, তার বিখ্যাত একজন ব্যক্তি। সেই বিখ্যাত ব্যক্তির আসলে শিল্পকর্ম দেখলেও আমাদের মন ভালো হয়ে যায়। ভীষণ ভীষণ সুন্দর। এই যে জয়নুল আবেদিনের ব্যবহৃত পাঞ্জাবি, তারপরে পাজামা, তার হাতে রং তুলিগুলো দেখতেই পাচ্ছেন এখানে। আর অন্যান্য ওনার যে ব্যবহৃত জিনিসপত্র সব কিছু আমি দেখেছি। তো আর এই যে জাদুঘরে প্রত্যেকটা দর্শনার্থী এত আগ্রহ সহকারে দেখছিল, মানে। আর এই যে ক্যালিওগ্রাফিগুলো এগুলো কিন্তু কাঠের তৈরি ক্যালিওগ্রাফি, উপরেও রয়েছে খুব সুন্দর। আমরাও ছবিও তুলছিলাম। তো এটা আল আকসা মসজিদ করেছে। খুব খুব সুন্দর লাগছে, যদি কাচের ইয়া দিয়ে সেজন্য এত ভালো আসছে না। তারপর আমি ভাবলাম না, যেমনই আসুক না কেন। আর এখানে ছবি তোলার কোনো বাধা আমি আসলে দেখিনি, তাই ছবিতে ভিডিও করেছি, কেউ কিছু বলছিলও না। আর আমার দর্শকদের তাহলে আমি দেখাবো কীভাবে, তাই না? আপনাদের জন্যই তো শুধু একা তো ঘুরলে হবে না, আপনাদেরকেও দেখাই। আপনাদেরকে দেখালে ভালো লাগবে, আর আপনারাও খুশি হবেন, তাই দেখা। আর এই যদি একটু খুশি হন, যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট দেবেন। আর যারা পুরাতন দর্শক রয়েছে তারা অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করতেও ভুলবেন না। যেন এই যে বিভিন্ন ধরনের আমি পুরোটা আসলে দেখেছি, কিন্তু পুরোটা ক্যামেরাবন্দি করিনি আমি, কারণ যতটুকু ক্যামেরাবন্দি করতে পেরেছি ততটুকু আপনাদের সামনে দেখাচ্ছি। আর অবশ্যই আপনাদেরকে অনুরোধ থাকবে, এই জায়গাটি অবশ্যই সশরীরে এসে আপনারা দেখে যাবেন। আমাদের দেশটা যে কত সুন্দর এবং আমাদের দেশের শিল্প ভাণ্ডার যে কত সমৃদ্ধ, সেটা আপনারা দেখতে পারবেন। এই যে জামদানি শাড়ি, এখানে জামদানি শাড়ির অনেকগুলো এরকম করা ছিল। এবং এখানে কিন্তু একটা কিন্তু জামদানি শাড়ির ওখানে তাঁত শিল্পের একটা বাজারও রয়েছে ভিতরে জামদানি শাড়ি। ওখানে জামদানি শাড়ি চাইলে আপনারা কিনতেও পারবেন, এই জাদুঘরে, তাই বলে না। নকশি কাঁথার অনেক সামগ্রী ছিল, নকশি কাঁথার চাদর, নকশি চাদর, এগুলো ছিল এত সুন্দর কাজ করা। এবং আমাদের দেশের মানচিত্র, মানে এইগুলো আসলে দেখলেও মন ভরে যায়। নকশি কাঁথার এই যে আমাদের দেশের ঐতিহ্য, এগুলো কিন্তু বিশাল বড় বড় এই নকশি কাঁথাগুলো। সিঁড়ির যে টেবিল আছে সেই টেবিলটিতে এগুলো ছিল, এবং মাটির জিনিসপত্র। এটা একটা নকশি চাদর, খুব সুন্দর। আর দর্শনার্থীরাও ঘুরে 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 দেখছিল এই যে বাংলাদেশের মানচিত্র। আপনারা এখান থেকে নিজের জেলাকে চিহ্নিত করেন, তো কে কার জেলা, সেই জেলাটাই আপনারা চাইলে কিন্তু লিখে দিতে পারেন।
এখানে জেলা বিভাগ সব কিছুই কিন্তু লেখা ছিল। দেখেছেন আমাদের মা খালারা, আমাদের দেশের যে নারীরা, তারা কিভাবে কত সুন্দর তাদের হাতের কাজ, কিভাবে তারা এই কাজগুলো করেছে, ভীষণ সুন্দর। এই শিল্প, এগুলোই তো আমাদের ঐতিহ্য, তাই না? তো আমি এখান থেকে বেরিয়ে, এই জায়গাটা বিশাল বড় একটা জায়গা। এই জায়গাটা আসলে মানে একদিনের জন্য এই জায়গাটা দেখে শেষ করা যাবে না। তো আমি পুরো জায়গাটা আসলে দেখতে পারিনি। তারপরেও যতটুকু সময় ছিল ততটুকু সময়ের মধ্যে ঘুরে ঘুরে তাড়াহুড়া করে দেখেছি। দেখে ওই যে একটু আগেই বললাম যে এখানে এখানে কারুপল্লী ছিল, কারুপল্লীতে এখানে জামদানি শাড়ি পাবেন, অন্যান্য আরও হস্তশিল্পের অনেক সমৃদ্ধ ছিল এখানে। এখানে আপনারা চাইলে শপিং করতে পারেন। সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা শপিংয়ের প্রিপারেশন নিয়েও আসতে পারেন, কারণ এখানে অনেক কম দামে ভালো জিনিস পাবেন। তো আমি তো জানতাম না, আর আমি কখনো ব্লগ দেখেও আসিনি কারো, সরাসরি আমি ওইরকমভাবে টাকাও নিয়ে যাইনি শপিং করার, নাহলে সত্যি সত্যি এখানে আরও শপিং করতাম। তা এমনিও কিনেছিলাম কিছু, কিন্তু আসলে প্রিয়জনদের জন্য জিনিস কিনতে কার না ভালো লাগে। তো পুরো জায়গাটা ঘুরে দেখলাম আশেপাশের, এবং আপনার বাচ্চারা যারা আছে, বাচ্চারা খেলাধুলাও করতে পারবে, মানে জায়গাটা ভীষণ সুন্দর। আপনাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই ঘুরে যাবার। আর এখানে নামাজেরও ব্যবস্থা আছে, আমি নামাজও পড়েছিলাম। তো দর্শক, আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে। আরও এখান থেকে বের হয়ে আমি কিন্তু ওই যে বলেছিলাম চৈতি গার্মেন্টস, এখানে গ্রামীণ পেঁয়াজু এবং খাজা খেয়েছিলাম। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।